রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জুলহাজ মাসের চাঁদ দেখবা তখন তোমরা তোমাদের নখ কাটবা না, চুল কাটবা না, তোমাদের শরীরের অতিরিক্ত পশমগুলো কাটবা না। সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুমুল হিলাল জিল হিজ্জাতি, যখন তোমরা জুলহাজ মাসের চাঁদ দেখবা তখন তোমরা চুল কাটবা না, নখ কাটবা না, তোমাদের শরীরের অন্য অন্য যে পশমগুলো আছে, বগলের নিচের পশম, তোমাদের নাভির নিচের পশমগুলো তোমরা পরিষ্কার করবা না। এটা হচ্ছে সুন্নাহ। এজন্যই আমি আমার সকল ভাইদেরকে সবিনয় অনুরোধ করব, যারা চুল কাটার দরকার, মোষ খাটো করার দরকার, যারা নখ কাটার দরকার, যাদের বগলের নিচের পশম পরিষ্কার করার দরকার, নাভির নিচের পশম পরিষ্কার করার দরকার, আগামী শুক্রবারের আগে আগে করে ফেলবেন, যাতে করে জুলহাজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে কোরবানি পর্যন্ত যাতে আমাকে আর আপনাকে এইসব কিছুতে হাত দিতে না হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহর অন্যতম একটা সুন্নাত আমল। রাসূলুল্লাহ বলছেন, জুলহাজ মাসের চাঁদ দেখবা, এরপরে তুমি চুলও কাটবা না, নখও কাটবা না, বগলও পরিষ্কার করবা না, নাভির নিচের পশমও পরিষ্কার করবা না, যতক্ষণ না তুমি কোরবানি করো। কোরবানির পশু জবাই করার পরে এরপরে তুমি চুল কাটবা, নখ কাটবা, তুমি বগল পরিষ্কার করবা, নাভির নিচের পশম পরিষ্কার করবা। এটা রাসূলুল্লাহর অন্যতম একটা সুন্নাত। এই জন্যই আমি সকল ভাইকে সবিনয় অনুরোধ করবো, ভাই এই আমলটা শুধুমাত্র জুলহাজ মাসের প্রথম 10 দিন। আপনি এমন না, এই আমলটা বছরে একবার সুযোগ হয়। বছরে কয়বার? এই ভাই কথা বলেন, এই আমলটা বছরে কয়বার? একবার, শুধুমাত্র বছরে একবার, যাতে করে রাসূলুল্লাহর সুন্নাতটুকু আমিও পালন করতে পারি, আপনারাও পালন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন।